তো হ্যালো ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছে। আর যারা 2026 সালে এসে স্কুল এবং কলেজে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য একমাত্র সময় বিধান ছাড়া আমার দেওয়ার মতো আর কিছু নেই। আপনাদের রাতের ঘুম, দুপুরের খাওয়া ও বিকালের আড্ডাকে যে এক তুলিতে খাওয়া করে দিয়েছে, আজকে আমরা কথা বলবো সেই শ্রী পূজনীয়, শ্রী মহান আমাদের শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনকে নিয়ে। Would like to take notes while I take totes. তো মিলন স্যার, আপনি শিক্ষামন্ত্রীর চেয়ারে বসার পর আমরা ভেবেছিলাম, যাক, গত বছরের ওই ডিম ভাজি, খিচুড়ি রান্না করা, দেয়ালে রং করার মাস্টার শেফ কারিকুলাম থেকে একটু মুক্তি পেলাম, ছেলেপেলে এবার একটু ঘুরতে ঘুরতে পারে। কিন্তু মিলন স্যার তো যেই চোর সেই মনসুর দাও। উনি হয়তো এসে ভাবলেন, কি ওরা আগের বছর ডিম ভেজে স্কুলে আরাম করে কাটিয়েছে, না এরকম ভাবে তো একবার চলতে দেওয়া যাবে না। এদেরকে এমন বাস দেবো যেন পরীক্ষার নাম শুনলে এদের ডায়রিয়া পায়। মিলন স্যার, আপনার এক এক দিনের এক এক নিয়মের চক্করে পড়ে এই জেনারেশনের মগজ এখন আর মগজের ওটা ব্যালেন্ডারের মধ্যে ঢুকে মগজ ভর্তা হয়ে গেছে। আচ্ছা, আপনি কখন ঘুমান? নাকি আপনি ঘুমানেই না? আপনার মাথায় প্রতিদিন সকালে কোন এমন অলৌকিক শক্তি এসে ভর করে, আজকে থেকে পরীক্ষা পদ্ধতি এইটা, কালকে থেকে সিলেবাস ওইটা? ভাই রে ভাই, আপনি কি কোনো শিক্ষামন্ত্রী নাকি কোনো থ্রিলার সিনেমার ডিরেক্টর? আপনার প্রতিটা সিদ্ধান্তের পরে স্টুডেন্টরা ওএমআর শিট হাতে নিয়ে হরর সিনেমার মতো কাঁপতে থাকে। আগে মানুষ বছরে পরীক্ষা দিত একটা বা দুটো, আর এই মিলন সাহেবের আমলে পরীক্ষার কোনো শেষই নেই। ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, সারপ্রাইজ টেস্ট, মানে এখন স্টুডেন্টরা এখন ঘুমোতে গেলেও স্বপ্ন দেখে মিলন সাহেব চোখে চশমা নিয়ে তাদেরকে তাদের 1 to 5 ভাইভা পরীক্ষা নিচ্ছে। এখন তো এক একটা স্টুডেন্টের ব্যাগের ওজনই তাদের ওজনের বেশি হয়ে যাচ্ছে। সকালে যখন একটা বাচ্চা পিঠে করে বিশাল বস্তা নিয়ে স্কুলে যায়, দূর থেকে দেখলে মনে হয় কোনো রোহিঙ্গা শরণার্থী বর্ডার পার হচ্ছে। মিলন ভাই, আপনি কি স্টুডেন্ট বানাচ্ছেন নাকি অলিম্পিকের ওয়েট ফিল্টার বানাচ্ছেন? আমরা কিন্তু এখনো ভাই করছি। আর এই যে লেখাপড়ার এত চাপ, এত নিয়ম, তো কি হচ্ছে এতে? বইয়ের ভেতরে সেই আগের জিনিসপত্র তো জোগাড় টাইপের রয়ে গেছে। এক বইতে লেখা থাকে কোনো মানুষ নাকি চাঁদে গিয়ে ঘর বানিয়েছে, আবার আরেক বইতে লেখা থাকে আজব একটা প্রাণীর ছবি দেয়, আর নিচে লেখা থাকে এটি একটি বিলুপ্ত প্রজাতির বিড়াল। তো মিলন স্যার, এই বইগুলো যারা লেখে তারা কি কোনো সস্তা মাল খেয়ে লেখে, নাকি চোখ বন্ধ করে কোনো টাইপরাইটার আঙুল চালায়? আর যখন এই ভুলের ব্যাপারে কোনো মিডিয়া আপনাকে ধরবে, এগুলো আসলে প্রিন্টিং মিস্টেক, আগামী বছর ঠিক করে দেওয়া হবে। আপনার এই আগামী সংরক্ষণ আস্তে আস্তে আমাদের পুরো জেনারেশন বিড়াল আর বাঘের মধ্যে তফাৎ দিয়ে। তো এই ক্যারিয়ার ধ্বংসের দায় কে নেবে? পরীক্ষার হলের কথা বলাই তো বাহুল্য, আপনি সিসিটিভি ক্যামেরা, কড়া গার্ড, মেটাল ডিটেক্টর সব বসায় রাখছেন, ভালো কথা। পরীক্ষার আগের রাতে ফেসবুক গ্রুপে বা অন্য কোনো গ্রুপে প্রশ্নগুলো যে জলের মতো ভেসে বেড়ায়, ওগুলো ধরার জন্য কোনো ডিটেক্টর নাই। আপনার ডিপার্টমেন্টের লোক প্রেস কনফারেন্সে এসে বলবে, না না, আমাদের 26 সালের ডিজিটাল বাংলাদেশে কোনো প্রশ্ন পাস হয়নি। ওলা শুনে কোনো দুষ্টু পোলাপাইনের, আসলে সত্যি বলতে কোনো প্রশ্ন পাস হয় না। প্রশ্নগুলো অলৌকিক ভাবে, অলৌকিক ক্ষমতায় রাতে ছাত্রদের মোবাইলে এসে ল্যাপ করে। ওটাকে তো প্রশ্ন ফাঁস বলা যায় না, ওটা হলো আপনাদের মন্ত্রণালয় ডিজিটাল দোয়া। তো মিলন স্যার, আপনার প্রতি আমার আকুল আবেদন, দয়া করে এই জেনারেশনের লাইফটা নিয়ে এরকম ডেইলি এক্সপেরিমেন্ট করেন। অলরেডি দেশের পোলাপান ফেসবুকে রিলস আর টিকটক দেখে অর্ধেক বলদ হয়ে বসে আছে, আর বাকি অর্ধেক বলদ আপনার প্রতিদিনের চেঞ্জ করা এই নিয়মের চক্করে হয়ে পড়ছে। একটু দয়া করেন আমাদের সিলেবাসটা আর পরীক্ষার নিয়মটা এমন নিয়মে তৈরি করে যেন স্টুডেন্টরা মানুষের মতো মানুষ হতে পারে, কোনো রোবট না।